আমার এখানে যে গরুগুলো দেখতেছেন এগুলো মূলত হাড্ডিসার গরু, কিন্তু চেনার উপায় নেই। আপনারা যারা হাড্ডিসার গরু লালন পালন করতে চান তাদের ব্যাপারে আমার কিছু টিপস থাকবে। হাড্ডিসার গরুতে অনেকে ভাবে যে দেশি গরুতে হয়তো বা কোনো প্রফিট নেই, কিন্তু না, অবশ্যই আপনি যদি হাড্ডিসার গরুতে যান অবশ্যই তার প্রফিট আছে। আপনাকে অবশ্যই তার ফ্রেমিং দেখে কিনতে হবে, তার হাড় কতগুলো চৌড়া। হাড্ডিসার গরু কিনবেন অবশ্যই, কিন্তু কখনো অসুস্থ গরু কিনবেন না। আপনারা সুস্থ সবল গরু কিনবেন। তারপর সুস্থ গরু কেনার পরে এটাকে 10 থেকে 15 দিন অবশ্যই বাসায় এনে রেস্ট দিতে হবে। তাকে প্রথমে আপনারা জোর করে তাকে দানাদার অতিরিক্ত পরিমাণে খাবার কোনো কিছু দেবেন না। প্রথমে তাকে আপনারা রেস্ট দিবেন 10 থেকে 15 দিন। 10 থেকে 15 দিন যখন রেস্ট পাবে তখন তাকে কৃমিনাশক করতে পারেন, এবং তার বডি ওয়েট অনুযায়ী অবশ্যই সঠিকভাবে কৃমিনাশক করতে হবে। কৃমিনাশক করার পরে তাকে লিভার টনিক এবং লম্বা সময় ধরে একটু জিঙ্ক দিবেন। জিঙ্ক দেওয়ার পরে তাকে অবশ্যই আইভারমেকটিন দিবেন। দেওয়ার পরে দেখবেন তার শরীরের গ্লেজনেসটা চলে আসতেছে। এবং তার পাশাপাশি অবশ্যই আপনাদের যত ধরনের ভ্যাকসিনেশন আছে সবগুলো ভ্যাকসিনেশন আপনার কমপ্লিট করতে হবে। ভ্যাকসিনেশনগুলো কমপ্লিট করার পরে যখন আপনার আইভারমেকটিন ইউজ করবেন, আইভারমেকটিন ইউজ করার পরে যখন তার মোটামুটি তার মেটাবলিজম যে এনার্জিটা আছে চলে আসবে, তখন আপনারা তাকে আস্তে আস্তে দানাদার খাবার বাড়াবেন। এবং দানাদারের মধ্যে অবশ্যই প্রথম দিকে তাকে প্রিবায়োটিক প্রোবায়োটিক দেওয়ার চেষ্টা করবেন, এনজাইম দেওয়ার চেষ্টা করবেন। এগুলো দিলে তার মোটামুটি সে তার হজম শক্তি বৃদ্ধি পাবে। এবং এইভাবে হজম শক্তি বৃদ্ধি পেলে আস্তে আস্তে অটোমেটিকলি দেখবেন যে তার বডি ওয়েট অনুযায়ী সে খাবার পেলে অটোমেটিকলি সে গ্রোথনেস অটোমেটিকলি তার চলে আসতেছে। এভাবে হাড্ডিসার গরু পালন করে আপনি লাভবান হতে পারবেন।